এমনও তো হয়েছিল যে গণজাগরণ মঞ্চে যাওয়ার জন্য বিএনপির একদল নেতা পাগল হয়ে গিয়েছিল, কারণ বেগম খালেদা জিয়া তোমরা কোথায় যাচ্ছ। মাহমুদুর রহমান তো আমার দেশে যথাযথ লিখেছিলেন যে শাহবাগে ফ্যাসিবাদীদের পদধ্বনি। আমরাও সমালোচনা করেছি। এবং আপনি জানেন শাহবাগ থেকে বলা হয়েছে যে অমুক অমুক পত্রিকা পুড়িয়ে ফেলা হয়েছিল, জাতীয়তাবাদী বা পত্রিকা পুড়িয়ে তাদের অফিসে অ্যাটাক করার জন্য নয়া দিগন্তের সাথে। এগুলো হয় কেন? এটা তো আমরা চাইনি। তুমি এই বিচার চাও, সেটা অন্য জিনিস। তাতেই মূলত এখন আপনি তাদেরকে যারা সমর্থন করেছিল তাদেরকে যদি আপনি এখন মনে করেন যে তাদের সঙ্গে ঐক্য করবেন, মানে শুধুমাত্র কাউকে ঠেকানোর জন্য, এটা আমার মনে হয় যে এটা একটা ভুল পদক্ষেপ হতে পারে। ভারত বা পশ্চিমা বিশ্ব কিংবা আরো বিভিন্ন দেশ, চীনের কথা আমরা বলতে পারি, তারা আমাদের এখানে মৌলবাদ বা জঙ্গি উত্থান, যে কোনো দেশের কথা আমি বলছি, কিন্তু বাংলাদেশের জনগণ যদি মনে করে যে ইসলামী দলগুলোকে তারা ভোট দেবে বা তারা যদি বেশি ভোট পায়, আমি এটা সম্ভাব্য বলছি যদি এমন হয়, তো সেক্ষেত্রে আমাদের কি এটা আমাদের পরোয়া করা দরকার আছে কিনা, যে আসলে ইন্ডিয়া কি ভাবলো, পশ্চিমা বিশ্ব আমাদেরকে মৌলবাদী ট্যাগ দেবে বা আমাদের পেছনে লাগবে, বাংলাদেশের মানুষ যদি তাদেরকে সমর্থন দেয় সেক্ষেত্রে। দেখুন, বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতি থেকে কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়। বাংলাদেশ এখন খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ, আমেরিকার কাছে, ভারতের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। কারণ বঙ্গোপসাগর নিয়ে, বঙ্গোপসাগরের সম্পদ নিয়ে তাদের মাথা ব্যথা আছে, এবং কৌশলগত কারণে মিয়ানমারের উপর, যেটা বিশ্বের অন্যতম একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ, নজর আছে। সেই জায়গায় বাংলাদেশের জনগণের একটা সিদ্ধান্ত, আন্তর্জাতিক সিদ্ধান্ত আমাদের উপরে প্রভাব ফেলে, আমাদের সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলে। আমরা দেখেছি ইতিপূর্বে আলজেরিয়াতে এরকম হয়েছে হয়েছে এখন চারদিকে এত কনস্পিরেসি, সেই কনস্পিরেসির মধ্যে আপনি বাংলাদেশের জনগণ একটা সিদ্ধান্ত যদি নেয়, ধরেন বাংলাদেশে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ, বাংলাদেশে সবচেয়ে বেশি মাদ্রাসা, কিন্তু আপনি এত কিছু করার পরেও আপনি কিন্তু সেই চরমপন্থার দিকে আপনি জনগণকে নিতে পারছেন না। এটা একটা বাংলাদেশের মাটির একটা ধর্ম আছে, আপনি চাইলেই পারবেন না। আমি নামাজ পড়বো, কিন্তু আমার ইমাম সাহেবের কথা বা আমার মানে হুজুরের কথাই আমার জীবনযাপন নির্ধারিত হবে না। এটা টেস্টেড কেস, এটা নিয়ে কিন্তু আপনার কোনো ইয়ের কিছু নেই। এখানে মধ্যপন্থা যে বলতে আল্লাহ যা বুঝিয়েছেন, মধ্যপন্থার প্রভাব খুব স্পষ্ট এখানে। আমি কোনোদিনও মনে করি না যে কোনো মানে আলট্রা মনোভাবাপন্ন বা ধর্মীয় জঙ্গিবাদকে উৎসাহ দেয় এরকম অবস্থায় বাংলাদেশ কোনোদিন যাবে। গেলেও এটা আমি মনে করি যে এটা আমাদের জন্য লোকালি এবং ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি আমাদের এটা ক্ষতিকর। ইসলামী দলগুলো যেগুলো আছে, মানে তাদের শক্তি বাড়া বা কমা কিংবা তাদের ক্ষমতায় যাওয়া না যাওয়ার সাথে জঙ্গিবাদ বা উগ্রবাদের সম্পর্ক আছে কিনা, বা সেটা হচ্ছে যে এটা মিসইন্টারপ্রিটেশন আছে, মিসইন্টারপ্রিটেশন আছে। আপনার আমার অনেক হাদিসেরও অনেক অপব্যাখ্যা হচ্ছে। আপনি দেখবেন যে যারা ওয়াচ করেন মুফাসসিররা, তাদের বক্তব্যের মধ্যে অনেক পার্থক্য আছে, আছে না? সেই জায়গায় আপনাকে সার্ভাইভ করতে হলে, রাষ্ট্রকে সুগঠিত করতে হলে আপনাকে নিজস্ব কিছু ফর্মুলা বের করতে হবে। আমাদের মানুষ, আমি তো বলছি, তারা ধর্মের বিপক্ষে নয়, এটা একটা ব্রাহ্মণ্যবাদীদের প্রচারণা, কিন্তু আমরা ধর্মের বিপক্ষে নই। কিন্তু আপনি যদি এখন ফান্ডামেন্টালিস্ট অথবা আপনি জঙ্গিবাদী বানান, যেটা বাংলাদেশে শেখ হাসিনা চেষ্টা করেছে, এটা মানে ধর্মকে উইপনাইজ করেছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ঠিক আছে? তো সেই জায়গায় আপনি যাওয়ার জন্য, যেটা আপনি দেখেন ইসলামী দলগুলোর টোটাল প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ কত। আজকে একজন মানে এই সবচেয়ে জনপ্রিয় যিনি আছেন, ওয়াজ করলে লোক হয় 10-15 লাখ লোক হচ্ছে, তিনি নির্বাচন করলে কত ভোট পাবেন সেটা তো আপনাকে যাচাই করতে হবে। ভোটের সিদ্ধান্ত আর আমার ওয়াজ শোনার সিদ্ধান্তের মধ্যে তো তফাৎ আছে, সেটা আমি জানি না বাংলাদেশের জনগণ ভবিষ্যতে কি নির্ধারণ, আল্লাহ আমাদের জন্য কি রেখেছে আল্লাহই ভালো বলতে পারবে। তো আমরা আপাতত মনে করি এই মুহূর্তে বাংলাদেশে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে এই পথেই এগোতে হবে। আওয়ামী লীগ যেভাবে মানে তারা জঙ্গিবাদ বলেছে, জঙ্গিবাদ দমন করছে করে, কিংবা শাহবাগ কায়েম করেছে রাজাকার দমনের নামে,
কিংবা তারা বয়ান তৈরি করেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় মানে না থাকলে জঙ্গিবাদের উত্থান হবে, রাজাকারদের উত্থান হবে, কিংবা মৌলবাদী যেই বয়ানটা, এবং একই সঙ্গে তারা আপনার মানে বলতো যে 72-এর সংবিধান, 71, শেখ মুজিব, এই বয়ানগুলোর উপরে ভিত্তি করে তাদের ফ্যাসিবাদের দীর্ঘায়িত করেছে। তো কারো কারো কোন কোন দলের প্রতি অভিযোগ যে নতুন করে শাহবাগী কার্ড, যেটা শাহবাগী বয়ান, যেটা রাজাকার, মৌলবাদ, মুক্তিযুদ্ধ, রাজাকার কিংবা 71, না সেটা আপনি আপনি যেটা বলছেন, এটা হচ্ছে যে এখন সিপিবির কোনো কোনো তাত্ত্বিক বলছেন যে বিএনপির সঙ্গে আমাদের জোট করে আমাদের এগিয়ে যেতে হবে, এই যে যারা ফান্ডামেন্টালিস্ট আছে তাদেরকে রুখতে হবে। শেখ হাসিনা যে কার্ডটা খেলেছেন, আপনার প্রশ্নটা সঠিক, যে ইসলামের বিরুদ্ধে, ইসলামকে উইপনাইজ করেছে তারা। যেমন আপনি দেখবেন যে জাতির জনকের বিরুদ্ধে কেউ কথা বললে সেটা রাষ্ট্রদ্রোহিতা হয় এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। অথচ বাংলাদেশের আইনে আপনি আল্লাহ রসুলের সমালোচনা করলে 10 বছর শাস্তি, আল্লাহর সমালোচনা করলে 10 বছর, আর আল্লাহর সৃষ্টি সমালোচনা করলে 30 বছর শাস্তি। এটা তো একটা অবাস্তব বিষয় তারা করেছিল। না, বিএনপি কিন্তু ডানপন্থী বিভিন্ন দলের মতবাদী লোকের একটা দল। এর মধ্যে ডানপন্থী লোক আছে, বামপন্থার আছে, প্রগতিশীল আছে, তারপরে ইসলামপন্থী আছে। এখন বিএনপির একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হলো, বিএনপির পলিটিক্সের মধ্যে মানে বাম ঘেঁষা বা প্রগতিশীলদের একটা সবসময় বড় ভূমিকা থাকে, কিন্তু দলের মূল নেতৃত্বে ডানপন্থীরাই থাকে। কিন্তু কখনো কখনো তো এই প্রগতিবাদীদের সঙ্গে তাদের একটা কম্প্রোমাইজ করতে হয়। এখন যেটা হচ্ছে যে জামাতকে দূরে ঠেলার জন্য যদি বিএনপি বাম বা যাদের সঙ্গে বিএনপি যদি করে যে এটা আমরা জোট করলে এটা হবে, এটা কিন্তু এটা বুমেরাংও হতে পারে। কারণ শুধুমাত্র আইডিওলজি, যাদের কোনো ভোটের বাজারে যাদের কোনো স্থান নাই, শুধুমাত্র আইডিওলজিক্যাল বা কাউকে ঠেকানোর জন্য এই ধরনের ঐক্য আমি মনে করি এটা কোনো ফলপ্রসূ ঐক্য হতে পারে। শাহবাগী কার্ড পর্যন্ত আমি বলতে প্রস্তুত নই, কিন্তু এমনও তো হয়েছিল যে গণজাগরণ মঞ্চে যাওয়ার জন্য বিএনপির একদল নেতা পাগল হয়ে গিয়েছিল। কারণ বেগম খালেদা জিয়া, তোমরা কোথায় যাচ্ছ? মাহমুদুর রহমান তো আমার দেশে যথার্থ লিখেছিলেন যে শাহবাগে ফ্যাসিবাদীদের পদধ্বনি। আমরাও সমালোচনা করেছি। এবং আপনি জানেন শাহবাগ থেকে বলা হয়েছে যে অমুক অমুক পত্রিকা পুড়িয়ে ফেলা হয়েছিল, জাতীয়তাবাদী বা আমি বলবো যে পত্রিকাগুলো, যে তার পত্রিকা পুড়িয়ে তাদের অফিসে অ্যাটাক করার জন্য নয়া দিগন্ত সহ। এগুলো হয় কেন? এটা তো আমরা চাইনি। তুমি এই বিচার চাও, সেটা অন্য জিনিস। তাতেই মূলত এখন আপনি তাদেরকে যারা সমর্থন করেছিল তাদেরকে যদি আপনি এখন মনে করেন যে তাদের সঙ্গে ঐক্য করবেন মানে শুধুমাত্র কাউকে ঠেকানোর জন্য, এটা আমার মনে হয় যে এটা ভুল পদক্ষেপ হতে পারে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ
এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।